কবরের কাছে গেলে কবর পূজা নয়, কবর হবে জিয়ারত। বলেন কবর হবে, আরো জোরে কবর হবে, কবর হবে জিয়ারত। কবরে কি সেজদা দেওয়া যাবে, ধুলা নেওয়া যাবে? কবর সেজদা দেওয়ার জায়গা নয়, কবরে ধুলা নেওয়ার জায়গা নয়, কবর হচ্ছে জিয়ারতের জায়গা। কবরে গিয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম লানা সালাফুন নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এটা পড়ে আসবেন সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দরুদ শরীফ পড়বেন। মুস্তাকবিলাল মাইয়িত, মাইয়িত থাকবে সামনে, কিবলা থাকবে পিছনে, মাইয়িতের আপনি জিয়ারত করবেন আর মনে মনে করবেন যাকে আমি সালাম দিচ্ছি তিনি হয়তোবা আমার সালাম শুনছেন। কারণ আপনি যদি সালামটা দিলেন সে নাই শুনলো, তাহলে আপনার সালাম দেওয়ার কোনো অর্থ হয় না। অনেক অলি আল্লাহর কাছেও আমরা যাই, অনেকে বলে কত অলির দরবারে গেলাম, কত মাজারে গেলাম, কিছুই পেলাম না। কিছু পাবেন, শর্ত হলো ওইখানে ম্যাগনেটিক পাওয়ার আছে, চুম্বক। আপনাকে হতে হবে লোহা। আপনি যদি লোহা হন তবে চুম্বকের সাথে আকর্ষণ হবে, বিকর্ষণ হবে। আপনি যদি প্লাস্টিক হন তাহলে চুম্বক কিছু কাজ করবে না। যারা বলেন আপনি বহু ওলি আল্লাহর মাজারে যান, বলেন অনেক কিছু পাই না আমরা। পাবেন কেমনে? আপনি তো প্লাস্টিক মার্কা মুসলিম হয়ে গেছেন। আপনি যদি প্লাস্টিক মার্কা হন, চুম্বকের সাথে আপনার কোনো আকর্ষণ নাই, বিকর্ষণ নাই। আপনি যদি লোহার মতো ইস্পাত, এই আকীদা নিয়ে, এই ঈমান নিয়ে যদি আপনি কবরের পাশে যেতে পারেন, তাহলে ঠিক এই মোবাইলে যেমন কথা বলা যায়, আল্লাহর ওলিকে সালাম দিলে, আপনার মাকে সালাম দিলে মোবাইলে যেমন কথা বলা যায়, ওই রকম দুইজনের পাওয়ার যদি ব্লুটুথ অন থাকে, ওই রকম মা বাবার সাথে কবরে কথা বলা যাবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সুনানুন নাসাইর হাদিসে রাসূল বলে দিয়েছেন, ইবনে মাজাতেও হাদিসটি এসেছে, আল্লাহ নবী বলেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আন ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউতা, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। শোনো, কবর দেখলেও সওয়াব। বলেন কবর দেখলেও কি? আরো জোরে কবর দেখলেও কি? কবর দেখলেও সওয়াব। আপনাকে বিশ্বাস করতে হবে, সুন্নিরা কবর পূজা করে না, আমরা কবর জিয়ারত করি। আমরা কি কখনো কবর পূজা করি? কবর হবে জিয়ারত। তবে হ্যাঁ, একদল ভণ্ড তো আছেই। আমি তো সবসময় বলি, ভণ্ড যারা, ভণ্ডদের অবস্থা হলো এই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, গাজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, লাল সালু কুড়াই দেয়, নারী পুরুষ নাচানাচি করে, আর বলে মরণ কারে ঢোল বাঁশি বাজায়ও। এইরকম যারা বক্তব্য দেয়, নারী পুরুষ একসাথে নাচানাচি করে, উপরে লাল সালু কুড়াই দেয়, এগুলো পীর নয়, এরা দাজ্জালের চেয়েও খারাপ। কথা বলুন, এরা দাজ্জালকে হার মানাবে। ওই দাজ্জাল, মূল দাজ্জাল আসার আগে এই সমস্ত পীররা সেমি দাজ্জাল। আমরা কখনো ভণ্ডদেরকে প্রমোট করি না, ভণ্ডদেরকে প্রমোট করি না, ভণ্ডদেরকে ডিলেট করি, হক্কানি ওলিয়া আউলিয়াদেরকে আমরা প্রমোট করি। কথা বলুন, যারা বলুন। প্রশ্ন করতে পারেন, হুজুর কেমনে বুঝবো কে হক্কানি, কে হক আর কে বাতিল, বুঝবো কেমনে? আমার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মানিল আউলিয়া, মান হুমুল আউলিয়া, ওলিকে? নবীজি বলেন আল্লাযীনা ইযা রুউ যিকরাল্লাহ, যাকে দেখলে আল্লাহ এবং তার রাসূলের কথা মনে পড়ে, তিনিই হচ্ছেন আল্লাহর ওলি। এই পৃথিবীতে ওলি তো অনেকে দাবি করে, দাবি করলে হবে না। আপনাকে কল করলো যে আমি গাউসুল আজম, আমি কুতুবুল আকতাব, আপনি মুজাদ্দেদে জামান, আল্লাহর কাছে বললেন, আল্লাহ যদি রিসিভ না করে, এটা মিস কল। আল্লাহকে তো রিসিভ করতে হবে। আপনি যে দাবি করলেন যে আমি ওলি, আমি গাউস, আমি কুতুব, আমি আবদাল, আমি আখিয়ার, আমি আওতাদ, আমি নকিব, এরকম অনেক কিছু আপনি দাবি করলেন। আল্লাহ কি বলছে যে তুমি গাউস, তুমি কুতুব, তুমি এটা রিসিভ তো করতে হবে। যদি আল্লাহ রিসিভ না করে, তাহলে আপনি কিন্তু মিস কলের মধ্যে পড়ে গেলেন। মনে রাখবেন, ওলি হওয়ার জন্য চালান বেশি লাগে না, চালান হচ্ছে মাত্র দুটো, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সূরা ইউনূসের 61-62 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তুমি যদি ওলি হতে চাও, পীর হতে চাও, তোমার চালান বড় ডেক্সি নয়, তোমার চালান বড় গেট নয়, তোমার চালান অনেকগুলো মরিচ বাতি নয়, তোমার চালান বেশি মানুষ নয়, 20 লক্ষ 50 লক্ষ মানুষ নয়, তোমার চালান হলো দুটো। নাম্বার 1, প্রথম
চালানটার নাম হলো ঈমান, দ্বিতীয় চালানটার নাম হলো তাকওয়া। ঈমান থাকার জায়গা কলব, তাকওয়া থাকার জায়গা কলব। অনেকে তো কলবে খুঁজে পায় না, কলব সার্চিং দিয়ে, কেউ কলব খুঁজে হাঁটুতে, কেউ কলব খুঁজে মাথায়। আল্লাহ বলেন কলব হাঁটুতেও নাই, মাথাও নাই। লা তা'মাল আবসার, ওরে চোখ অন্ধ হয় না, ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর, বরং আল্লাহ দেখাই দিচ্ছেন কলব হলো বান্দুদের দুই আঙ্গুল নিচে, এই জায়গায় কলব। আল্লাহু আকবার বলেন। কলব খুঁজে পায় না, শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান কিন্তু ঠিকই কলব খুঁজে পাইছে। শয়তান জানে রাজধানী দখল করতে হয়, রাজধানী দখলে যার দেশ তার দখলে। বলেন না, রাজধানী দখলে যার দেশ তার। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশের রাজধানী হলো ঢাকা, বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী হলো সিলেট এবং চট্টগ্রাম। এটা মাদিনাতুল আউলিয়া, আউলিয়া কেরামের শহর হলো সিলেট এবং চট্টগ্রাম। মনে রাখবেন, আমাদের দেশ স্বাধীন, স্বাধীন মানে 36শে জুলাই, 5 আগস্ট কোনো মতেই দেশ আয়ত্তে আসতেছে না। যখন আমাদের যুবকরা, আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা, এরা যখন গণভবনের দিকে রওনা হলো, তখন বুঝতে পেরেছে রাজধানী যার দখলে, দেশ তার দখলে। রাজধানীটা আগে দখল করতে হয়। দেখেন না, সিরিয়া দখল হয় না, সিরিয়ার রাজধানী দামেস্ক। যখন দামেস্ক দখল করে নিল, বাশার আল আসাদ বাপ বেটা মিলে 54 বছরের জুলুম নির্যাতন অপসারণ হলো। 8ই ডিসেম্বর 2024-এ অপসারণ করে পালাবার পথ খুঁজে পেল না। তাহলে মনে রাখবেন, রাজধানী যার দখলে, দেশ তার দখলে। শয়তান কিন্তু রাজধানী চিনে, শয়তান জানে মানব দেহের রাজধানীটার নাম কলব। বলেন না, মানব দেহের রাজধানীর নাম কি? সবাই বলেন, মানব দেহের রাজধানীর নাম কি? কলব। কলব। এই জন্য শয়তান আঙ্গুলে নাই, শয়তান হাতে নাই, শয়তান পায়ে নাই, শয়তান মাথায় নাই, শয়তান জায়গা মতো বসে। আমার রাসূল বলেন, আর শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ইজা যাকারাল্লাহ কানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা ইন্নাল হালালা বায়িনুন ওয়াল হারামা বায়িনুন ওয়া মা বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত ফাত্তাকুশ শুবহাত আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা ওয়া হিমাল্লাহি মাহারিমুহা আলা ওয়া ইন্না ফিল জাসাদিল মুদগা ইজা সালাহাত সালাহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহু আকবার বলেন। কলব দেখাই দিয়েছেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, সুম্মা আশারা ইলা সাদরিহি। কলব দেখাই দিলেন, তাকওয়ার জায়গা দেখাই দিলেন। এই জায়গায় নবীজি মৌলবী দেখায় মাথায় আর হাঁটুতে। আমি মনে করি ওর বিদ্যা বুদ্ধি সব হাঁটুতে গেছে, ওর জ্ঞান হাঁটুতে, ওর ব্রেনে এখানে নাই, নলেজ এখানে নাই, নলেজ এই জায়গায় নাই, ওর নলেজ গেছে হাঁটুতে। বলেন, ওর নলেজ গেছে কোথায়? হাঁটুতে। এইরকম কত গজব মুফতির ফতোয়া যে শুনবেন, কত যে সামনে ফতোয়া দেখবেন, আল্লাহ জানে। রাসূলের নামে গোস্তাখি করতে তো কোনো বাধাই মানে না এরা। এত বুঝাই, এত বলি, শুধু দিনের পর দিন নতুন নতুন গোস্তাখি বের হয়, বিয়াদবি বের হয়। কথা বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। সাবধান, আমার রাসূলদের 1000 বছর আগে বলে দিয়েছেন, সায়াখরুজু কওমুন ফি আখিরিজ জামান, শেষ জামানায় বের হবে হুদ্দাসুল আসনান, তাদের বয়স হবে কম। শেষ জামানায় একদল ইয়ং স্টার বের হবে, এদের আওয়াজ এত সুন্দর হবে, এদের চাহনি এত সুন্দর হবে, চেহারা হবে অ্যাট্রাকটিভ, আকর্ষণীয় চেহারা। ওরে বাপ রে বাপ, এদের ফলোয়ার্স হবে লক্ষ লক্ষ ফলোয়ার্স। মনে রাখো, এরা বয়সে কম হবে, সুফাহাউল আহলাম, এরা হবে নির্বোধ যুবক। কি হবে? নির্বোধ। সুফাহাউল আহলাম, এরা হবে নির্বোধ। ইয়াকুলুনা মিন খায়রে কওলিল বারিয়া, জগতের শ্রেষ্ঠ বক্তব্য দিবে, এদের বক্তব্যের উপর আর কোনো বক্তব্য চলবে না। লা ইউজাবিজু ঈমানুহুম হানাজিরাহুম, মনে রাখো, তাদের ঈমান তাদের গলদেশ অতিক্রম করবে না। ঈমান থাকবে উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। ওদের ঈমান থাকবে উপরে, ভিতরে ঈমানের খবর নাই, কারণ ওদের নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা নাই। এজন্য নবীর বিরুদ্ধে কথা বলতে এদের জবানে বাঁধে না। কথা বলুন, জোরে বলুন, আরো জোরে বলুন। সহিহ বুখারীর হাদিস, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকসিমু কাসমান আতাহু জুল খুয়াইসারা আত-তামিমি। আল্লাহ নবী জুল খুয়াইসারা আত-তামিমি, নবীজি বসা হুনাইনের যুদ্ধ থেকে ফিরে এসে চেরানা নামক জায়গায় নবীজি গনিমতের মাল বন্টন করছিলেন। কিসের মাল? ওই সময় জুল খুয়াইসারা তামিমি আসলো। জুল খুয়াইসারা তামিমি এসে, ওহুয়া রাজুলুম মিন বানি তামিম, বনু তামিম গোত্রের একজন ব্যক্তি। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, লোকটি বলল, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর রাসূল, ঈদিল হুজুর,
আপনি ন্যায় বিচার করুন, গনিমতের মাল যারে তারে দিয়েন না, দেখে শুনে দিয়েন, বুঝে শুনে দিয়েন। নবীজিকে বলছেন ইদিল ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি ন্যায় বিচার করুন। আমার নবীকে ন্যায় বিচার শেখায়। বলেন আমার নবীকে কি শেখায়? হুজুর ন্যায় বিচার করেন, বুঝে শুনে দিয়েন, যারে তারে কিছু দিয়েন না। ফাকালা ওয়াইলাক, আল্লাহ নবী বলেন তোমার জন্য ধ্বংস, তোমার জন্য হালাকি ধ্বংস। ওয়া মাইয়া আদিলু ইজালাম ইজান ওয়া মাইয়া আদিলু ইজাল্লাম আদিল। রে জুল খুয়াইসারা আত-তামিমি, আমি যদি ন্যায় বিচার না করি এই পৃথিবীতে ন্যায় বিচার করবে কে রে? এমন কে আছে? আমার আল্লাহ আমাকে ন্যায় বিচার করে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। কদ খিবতা ওয়া খাসিরতা, তোমার ধ্বংস অনিবার্য। ইল্লামাকুন আদিল, ইন্নামাকুম আদিল, মাই আদিল, কে ন্যায় বিচার করবে আমি রাসূলুল্লাহ যদি ন্যায় বিচার না করি। ফাকালা ওমর, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন 31 লক্ষ বর্গমাইলের শাসক ওমর, যার চোখের স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি এত বেশি, যিনি চক্ষু বন্ধ করলে 2500 কিলোমিটার দূরের খবর বলে দিতে পারেন। হযরত ওমর যেই পথে চলেন শয়তান সরি বলে, এই পথে চলে না শয়তান, শয়তান সরি বলে ফেলে। এমন একজন ব্যক্তি, অর্ধজাহানের খলিফা ওমর। রাসূল বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো সেই নবুয়তের দায়িত্বটি পালন করতো পেত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর বলেন ইদান লি ফি ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, আদ্রিব উনুকা ওয়া হাযাল মুনাফিক, এই মুনাফিকটার গর্দান আমি উড়াই দেই। ইয়া রাসূলুল্লাহ পারমিশন দিন আমাকে, এই মুনাফিকটার গর্দানটা জুল খুয়াইসারা তামিমি এর গর্দানটা আমি উড়াই দিই। হযরত ওমর ইবনুল খাত্তাব বুঝলেন এটা রাসূলুল্লাহর সামনে বেয়াদবি করেছে, এটা মুনাফিক ফিল আকীদা, আকীদাগত মুনাফিক। মনে রাখবেন 4টা খাসলাত যার মধ্যে থাকবে ওটা কার্যত মুনাফিক। মান কানা ফিহি, মনে রাখবেন আরবা মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসা, 4টা খাসলাত যার মধ্যে থাকবে ওটা নির্ভেজাল মুনাফিক, কার্যত মুনাফিক। মুনাফিকের আলামত তার মধ্যে আছে ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা উতুমিনা খানা, কথা বলার সময় মিথ্যা বলবে, আমানত রাখলে খেয়ানত করবে, ওয়া ইজা আহাদা গাদারা, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করবে, ওয়া ইজা খাসামা ফাজারা, গালি দেওয়ার সময় বাপদাদার নাম তুলে গালি দিবে। এগুলো হলো বাহ্যিক মুনাফিক, কিন্তু অন্তরের মুনাফিকটা কেমন? যার রাসূলুল্লাহর সামনে বেয়াদবি করে তারাই হচ্ছে অরিজিনাল মুনাফিক। আরো যারা বলেন তারা অরিজিনাল মুনাফিক, বলেন তারা অরিজিনাল মুনাফিক। মুনাফিক ফিল ইতিকাদ তারা যারা আমার রাসূলুল্লাহর সামনে বেয়াদবি করে। রাসূলের সামনে বেয়াদবি দিন দিন কমে না বাড়ে? জোরে বলেন, আরো জোরে, সবার মুখে। মনে রাখবেন যদি দেখেন কেউ রাসূলুল্লাহর সামনে বেয়াদবি করে, রাসূলের তাজিম, রাসূলের তাওকির, রাসূলের সম্মান, রাসূলের ইজ্জত করতে জানে না, ওকে বলে দাও সাফ কথা তুমি আকীদা মুনাফিক, তোমার মুনাফিকি এমন নেফাকি আকীদাগত মুনাফিক। এই ধরনের মুনাফিকদের ঠিকানা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, এদের ঠিকানা জাহান্নামের অতল গহ্বরে। আল্লাহু আকবার বলেন, আরে যেমন আল্লাহু আকবার। রসুলের শান মর্যাদা দিতে যায় না, রসুলের শানকে চেনে না, রসুলের শানে কোন শব্দ ইউজ করতে হবে, আমার নবীর ব্যাপারে কোন শব্দ ব্যবহার করতে হবে এটা বুঝতে হবে। আমার আল্লাহ যে নবীর মর্যাদা বাড়া দিয়েছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, নবী গো আমি আপনার জিকিরকে, আলোচনাকে সমুন্নত করেছি। কুল্লামা যুকিরতু যুকিরতামাই, আমি আল্লাহর নামটা যেখানে দোস্ত আপনার নামও সেখানে, দুলকে ভোলকে গ্রহে নক্ষত্রে আজানে একামতে মসজিদে মাদ্রাসায় খানকায় ওয়াজে মাহফিলে কোরআনে কিতাবে আমি আল্লাহ যেখানে, আমার হাবিবও সেখানে। আমার হাবিবকে আমি মাইনাস করি নাই, আমার হাবিবকে কোথাও আমি মাইনাস করি নাই। আজানে নবীর নাম আছে না নাই? একামতে মসজিদে মাদ্রাসায় ওয়াজে মাহফিলে জানাজায় সব জায়গায় আমার আল্লাহ তার দস্তরে মাইনাস করে নাই। এই জন্য নবীর শানে যখন শব্দ ব্যবহার করব অত্যন্ত আদবের সাথে সম্মানজনক এমন শব্দ ব্যবহার করব, এই শব্দটি বললে যেন মানুষ বুঝতে পারে নবীজির শান ফুটে উঠে। আপনার আমার এটা টুপি, নবীজিরটা টুপি মোবারক। আপনার আমার এটা জামা, নবীজিরটি জামা মোবারক। আপনার আমার পাগড়ি আর নবীজির পাগড়ি মোবারক। আপনার আমার দাড়ি, আমার নবীরটা হবে দাড়ি মোবারক।
আপনার আমার স্যান্ডেল জুতা, নবীজিরটা হবে নালাইন শরীফাইন, নবীজির জুতো মোবারক। এটা আদব, এটা আদব। এলেম দেখলে পাগল হবেন না, নলেজ দেখলে পাগল হবেন না। একজন ব্যক্তির জ্ঞান থাকতে পারে, ইলিট পারসন হতে পারে, জবান দিয়ে সুন্দর সুন্দর কথা বলতে পারে, এটা দেখলে পাগল হবে না। এই রকম কোটি গুণ এলেম ছিল মিস্টার ইবলিসের। যারা বলেন মিস্টার ইবলিসের এলেম ছিল কি ছিল না? এলেম ছিল মিস্টার ইবলিসের, অভাব নাই, অভাব নাই তার এলেমের। এমন কোন ডিগ্রি বাকি নাই যে ডিগ্রি মিস্টার ইবলিসের ছিল না। এমফিল বলেন, পিএইচডি বলেন, যত জ্ঞান সব ছিল না একটি জিনিস, সেটার নাম আদব। নবীর প্রেম, মহব্বত, আদব, ইশক, আদব ছিল না। আদব না থাকার কারণে মিস্টার ইবলিসের এলেম কোনো কাজে লাগে নাই, নলেজ কোনো কাজে লাগে নাই। আমি বলবো ওই আলেম যে ধরনের, যে আলেম হোক সেটি কাদেরি, হোক সালেহি, হোক আবেদি, যে দেশের হোক মক্কি, হোক মাদানি, হোক আজহারি, যে দলের হোক, কোন দলের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। রাসূলের সামনে বেয়াদবি করবে তো কোনো ছাড় নাই। কথা বলেন, আরো জোরে বলেন। মনে রাখবেন, যে আলেমের ইলম আছে, নলেজ আছে, অনেক নলেজ, সুন্দর নলেজ আছে, কিন্তু তার ইশক, মহব্বত, প্রেম, ভালোবাসা, আদব যদি না থাকে, আমি মনে করি এটা কেমন ওই গাড়ির মতো। গাড়িটার কমিউনিকেশন ভালো, গাড়ি আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্টে সহযোগিতা করে, গাড়িটা নিঃসন্দেহে ভালো, আমার উপকারী। কিন্তু গাড়িটা ততক্ষণ পর্যন্ত উপকারী যতক্ষণ পর্যন্ত তার ফিটনেস ঠিক থাকে। যদি গাড়িটার ফিটনেস বিহীন হয়, গাড়ির পিক আপ আছে, বাট পিক আপ দিলে গাড়ি দ্রুত চলে, কিন্তু পাশে একটা ব্রেক আছে, ব্রেক গাড়িটাকে কন্ট্রোল করে। যদি পিক আপ বেড়ে যায় আর ব্রেক যদি না দেয়, এই গাড়ি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করবে। ওই আলেমের এলেম আছে ঠিক, ওই নলেজ থাকতে পারে, কিন্তু যদি ওর আদব, ওই ব্যক্তির ওই আলেমের যদি ব্রেক না থাকে, আমি মনে করি যে আলেমের এলেম আছে, আদব নাই, নবীর মহব্বত নাই, ভালোবাসা নাই, আমি এই আলেমকে মনে করি কেমন? এই আলেম হলো ব্রেক ফেল করা গাড়ির মতো। বলেন কোন গাড়ির মতো? গাড়ি উপকার কিনা? কথা বলে না। গাড়ি উপকার কিনা? নিঃসন্দেহে গাড়ি উপকার, কিন্তু গাড়ি উপকার ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার ফিটনেস ঠিক থাকবে। ফিটনেস নেই, এই গাড়ি কোনো উপকার দিবে না। এই গাড়িটি যখন ব্রেক ফেল করে, গাড়িটা নিজে ক্ষতিগ্রস্ত হবে, গাড়ির যাত্রীদের জন্য ক্ষতিগ্রস্ত করবে, গাড়ির যাত্রী যারা আছেন গাড়ির ভিতরে এদেরকেও শেষ করবে। দল্লু ও আদাল্লু, নিজে গোমরা, মানুষদেরকে গোমরা করবে। গাড়িটা গিয়ে যেখানে ধাক্কা খাবে ওইটাও শেষ, ড্রাইভারও শেষ। এই জন্য আমি মনে করি যে আলেমের এলেম আছে, আলহামদুলিল্লাহ, এলেম আল্লাহ পাকের আতাই। আল্লাহ যাকে তাকে এলেম দেন না। এলেমের সাথে এলেমটাকে কন্ট্রোল করার জন্য দরকার হবে আদব। বলেন কি লাগবে? আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আদব হলো স্বর্ণ রৌপ্যের চেয়েও দামি। বলেন না, আদব স্বর্ণ রৌপ্যের চেয়েও কি? এই জন্য জিবরিল আমিন ইমানের আগে, ইসলামের আগে, ইহসানের আগে, কিয়ামত কবে হবে এটা জিজ্ঞেস করার আগে আমার নবীর সামনে এসে সাহাবীদেরকে আদব শিক্ষা দিলেন। ইমানের আগে আদব। বলেন ইমানের আগে কি শিখালেন? দলিল সহিহ মুসলিম কিতাবুল ঈমান 1 নম্বর হাদিস আন উমর ইবনুল খাত্তাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اجتلى لنا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه اثر السفر ولا يعرف منا احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه الى ركبتيه ووضع كفيه على فخذيه قال يا محمد اخبرني عن الاسلام قال الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله صلى الله عليه وسلم وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا قال صدقت قال فعجبنا له يسأل ويصدق قال أخبرني عن الإيمان قال الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال أخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك قال أخبرني عن الساعة قال ما المسؤول عنها بأعلم من السائل قال أخبرني عن
نمارتها قال أن تلد الأمة ربتها وأن ترى الخفاة العراة العالة رياء الشيء يتطاولون في البنيان ثم انطلقا فلمستم عليها قال يا عمر أتدري من السائل قلت الله ورسوله أعلم قال فإنه جبرائيل أتاكم يعلمكم دينكم رواه مسلم স্পষ্ট করে হযরত ওমর রাদিয়াল্লাহু হাদিসটি বর্ণনা করেছেন কুচকুচে কালো ধবধবে সাদা পোশাক পরিহিত সফরের কোনো চিহ্ন নেই একজন আগন্তুক সাহাবায়ে কেরামের সামনে গিয়ে মুসনাদে আবি হানিফার রাওয়ায়াতে সালাম দিয়ে সামনে বসলেন নবীজির সামনে লোকটি তার হাঁটুদ্বয় নবীজির হাঁটু মোবারকের সাথে মিলাই দিলেন আল্লাহু আকবার বলেন হাঁটুর সাথে মিলাই দিলেন হাঁটুর সাথে মিলাই দেওয়ার পরেই হাঁটুর সাথে মিলাই দিলেন মুরিদ যেমন পীরের সামনে বসে স্টুডেন্ট ছাত্র যেমন উস্তাদের সামনে বসে ওই রকম আদবের সাথে নামাজের সুরতে নবীর সামনে বসে গেলেন আর জিজ্ঞেস করলেন হুজুর ইসলাম কি জিনিস ঈমান কি জিনিস ইহসান কি জিনিস কিয়ামত কবে হবে কিয়ামতের সিমটম আলামতগুলো বলে দিন দেখুন ঈমানের আগে আদব ইসলামের আগে আদব কেমনে আদব দেখাতে হয় জিবরিল তো তিনি ওয়ালাহু সিত্তু মিআতি জানা 600 নূরের পাখা যে নবীর দরবারে 24,000 বার অফিস করেছিলেন আমার নবীর চাচা আবু তালেবের ইন্তেকাল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহেরার ইন্তেকাল যাকে আমার আল্লাহ নিজেই সালাম দিয়েছিলেন আহা এদিকে শিয়াবে আবি তালেবে মক্কার জমিনে নবীকে 3টি বছর কারাগার জেলখানার মতো বন্দী করে রাখলেন নবীজির খানাপিনা অনেকাংশে বন্ধ করে দিলেন নবীজি একটু শেল্টার নেওয়ার জন্য চলে গিয়েছিলেন তাইফের যুবকরা নবীকে এমনভাবে পাথর মারতে লাগলো নবীকে কেউ শেল্টার দেয় না এক পর্যায়ে আদ্দাস নামক ব্যক্তি নবীজির জুতো মোবারকের তলায় যে রক্ত ফিনকি দিয়ে বের হয়েছিল সে রক্ত মুছে দিয়ে টাসটাসে পাকা আঙ্গুর খাওয়ায়া নবীর পা ছুঁয়ে সালাম করে বিদায় দিলেন নবীজি চোখের পানি মুছতে তাইফের জমিন থেকে যখন মক্কার দিকে আসতেছিলেন বারবার জিবরিল বলছেন হুজুর বলেন একটু বদদোয়া করে দিই বলেন না আপনি বললে তাইফবাসীদেরকে আমি উল্টাই দিব কই মাছ যেমন ভাজে উল্টাই দেয় ওইরকম উল্টাই দিব নবী বলেন না যদি এদেরকে তুমি ধ্বংস করে দাও জিবরিল আল্লাহর পক্ষ থেকে আমি কার কাছে দ্বীনের দাওয়াত দিব আমি রাহমাতুল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী কত দয়া কত মায়া সেই নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে কাঁদতে মক্কা অভিমুখে যখন রওনা হলেন প্রতিমধ্যে 40 জন জিন সূরাতুল জিনের তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হলো এতটুকুন ছিল সুখীর সংবাদ খুশির সংবাদ মা হারা বাবা হারা এতিম নবী চাচা আবু তালেবের ইন্তেকালে ভারাক্রান্ত হৃদয় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি নবীজিকে আদর করতেন মায়া করতেন সোহাগ করতেন আপদে বিপদে নবীজিকে সান্ত্বনা দিতেন তাকেও হারালেন সেই নবী যখন চাচাতো বোন উম্মে হানির ঘরে একটি বিছানা হাতিমে কাবায় একটি বিছানার মাঝখানে শোয়া এক পাশে জাফর আত-তাইয়ার আরেক পাশে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন দুদিকে শোয়া মাঝখানে নবীজি শোয়া আমার আল্লাহ বলেন এ জিবরিল কই তুমি মিকাইল কই ইসরাফিল কই আমার দোস্তের মন খারাপ হৃদয়টা ভারাক্রান্ত যা আমার বন্ধুর একটু আমার জগৎটা দেখাই নিয়ে যা আল্লাহু আকবার সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন آياتنا إنه هو السميع البصير الله أكبر কেমন দয়ার নবী কেমন মায়ার নবী আমার নবী এবার পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমাচ্ছিলেন উম্মে হানির ঘরে জিবরিল হাজির মিকাইল হাজির ইসরাফিলও হাজির সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন নবীর শুরু হবে ইসরা আল ইসরা মানে কি ইসরা মানে হচ্ছে পুরো নবীজির এই মেরাজের ঘটনাকে দুটো ভাগে ভাগ করতে পারি আমরা একটা হলো প্রথম অংশ হলো আল ইসরা দ্বিতীয় অংশ আল মেরাজ ইসরা মানে হয় আস-সাইরু লাইলান রাতের বেলা ভ্রমণ করা এটাকে বলা হয় ইসরা ইমামে সাহাবী 902 হিজরি আলেম ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির প্রিয় শাগরেদ ইমাম সাহাবী ইমাম ইবনু হাজার আসকালানী 852 হিজরি আলেম যিনি ফতহুল বারি আলা শারহে সহিহুল বুখারী লিখেছেন ইমাম সাহাবী বলেন আল ইসরা লা ইয়াকুনু ইল্লা বিল্লাইল ওরে ইসরা এটা রাত্রি ছাড়া হয় না আল্লাহু আকবার বলেন পারিভাষিক ভাষায় আমরা বলবো ইসরা হচ্ছে রিহলাতুন আরদিয়াতুন এটি একটি জমিনি সফর সুবহানাল্লাহ বলেন
আল্লাহু আকবার বলেন। এটা একটা জমিনি ভ্রমণ, রিহলাতুন আরদিয়াতুন, এটি একটি জমিনি সফর। তাম্মাত বিকুদরাতিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, যেটি আল্লাহ তাআলা পূর্ণ করেছিলেন আল্লাহ পাকের কুদরতের দ্বারা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের জন্য মিন মক্কা ইলা বাইতুল মুকাদ্দাস। ইসরা বলা হয় মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। মুসলমানদের দুটোটাই কিবলা। মুসলমানদের প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস, আর মুসলমানদের দ্বিতীয় কিবলাটার নাম হলো প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, আর দ্বিতীয় কিবলাটার নাম হলো বাইতুল্লাহ। যে বাইতুল্লাহ 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। আল মুজামুল কাবির লিত-তাবরানির হাদিস, প্রত্যেকটা মুহূর্তে বাইতুল্লাহর উপরে 120টি রহমত নাজিল হয়। 60 আলিত তাওয়াফিন, 60টা রহমত নাজিল হয় যারা মাতাফে তাওয়াফ করে। 40 আলিল মুসাল্লিন, 40টি রহমত নাজিল হয় যারা আল্লাহর ঘর খানায় কাবায় নামাজ পড়ে। 20 আলিন নাজিরিন, 20টি রহমত নাজিল হয় যারা কাবার দিকে শুধু তাকাই থাকে। আল্লাহু আকবার বলেন, আরে জোরে বলেন আল্লাহু আকবার। এ বাবা, এটা হলো পৃথিবীর প্রথম ঘর, যেটির ভিত্তি দিয়েছিল ফিরিস্তারা আউয়ালান প্রথমে, দেন এটির ভিত্তি দিয়েছিল সাইয়্যিদুনা আদম সফিউল্লাহ। আল্লাহু আকবার। পৃথিবীর 5টা পাহাড়ের পাথর দিয়ে কাবার ভিত্তি দিয়েছিল। মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস এবং বাইতুল্লাহ। দুটোর মধ্যে ডিফারেন্স হলো, পার্থক্য হলো বছরের ডিস্টেন্স হলো মাত্র 40 বছরের বড় হলো কাবা, 40 বছরের ছোট হলো বাইতুল মুকাদ্দাস। বলে না 40 বছরে বড় কে? মাশাআল্লাহ, 40 বছরে বড় কে? আর 40 বছরে ছোট কে? বাইতুল মুকাদ্দাস। এটাও মুসলমানদের কিবলা ছিল। প্রাথমিক পর্যায়ে মুসলমানদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। নবীজি 16 কিংবা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন। কিন্তু নবী উপরের দিকে তাকায়। আল্লাহ বলেন, দোস্ত বলেন না, কি তাকাচ্ছেন বলেন। বলে কিছু বলবো না। আপনি জানেন না আমার বাবা, আমার দাদা, এদের কিবলা ইব্রাহিম নবী, ইসমাইল আলাইহিস সালাম, এদের কিবলা ছিল বাইতুল্লাহ। আপনি আমার কিবলা দিলেন ইহুদিদের কিবলা বাইতুল মুকাদ্দাস। আমি কি আর বলবো, খালি উপরের দিকে তাকায়। আল্লাহ বলেন, দোস্ত আর বলার লাগবে না, বুঝে ফেলেছি কি চাচ্ছেন, আমি বুঝে ফেলেছি। কত নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আল্লাহু আকবার বলেন, আরে জোরে আল্লাহু আকবার। এই যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এটা কোরআন দ্বারা সাব্যস্ত ইসরা। কেউ যদি নবীর ইসরাকে অস্বীকার করে, ওই লোকটার ব্যাপারে ওলামায়ে কেরামের ইজমা ইউকাফফারু মুনকিরুল ইসলাম। যারা আল্লাহ নবীর ইসরাকে অস্বীকার করবে তাকে কাফের বলা হবে। ফতোয়া হলো ইমানের ফোল্ডারে তার কোনো জায়গা থাকবে না, ওটি বেঈমান। বলেন সে কি? আরো জোরে, সবার মুখে আরো জোরে, বেঈমান বেঈমান বেঈমান। আর দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে মেরাজ। বলেন কি? মেরাজ আসছে উরুজ থেকে। বলেন কি থেকে? ফাহুয়া রিহলাতুন সামাবিয়্যাতুন। মেরাজ হচ্ছে এটি আসমানি সফর। বলেন কি সফর? জোরে বলেন কি সফর? মেরাজ হচ্ছে এটি রিহলাতুন সামাবিয়্যাতুন, এটি আসমানি সফর। তাম্মাত বিকুদরাতিল্লাহ। আল্লাহু আকবার বলেন। তাম্মাত বিকুদরাতিল্লাহ আযজা ওয়া জাল্লা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইতুল মুকাদ্দাস ইলা সামাওয়াতিল উলা সুম্মা ইলা সিদরাতিল মুনতাহা সুম্মা ইলাল লিকা বিল্লাহি তাবারাকা ওয়া তাআলা ওয়া কিলা সুম্মা ইলাল আরশ। আল্লাহু আকবার বলেন। বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা, বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে এরপরে আল্লাহর নবী প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের পরে সিদরাতুল মুনতাহার পরে 70,000 নূরের পর্দা পেরিয়ে আল্লাহকে দিদার করে কেউ বলছেন ওয়াকিলা বিল আরশ, এই পর্যন্ত যে সফর, এটার নাম মেরাজ। এটা হাদিসে মাশহুর, হাদিসে মুস্তাফিজ দ্বারা প্রমাণিত। কেউ যদি এটাকে অস্বীকার করে তাকে কাফের বলা যাবে না, তাকে বলতে হবে পথভ্রষ্ট। ওয়া কানা মুবতাদি।